গ্যাসের সংকটকে বিএনপি তৈরি করেছে। তার দেখুন কি ভয়াবহ রকমের আক্রমণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আপনার একেবারে বন্ধ করে দিতে হচ্ছে এত শক্তিশালী মাধ্যমকে, কিন্তু উপায় নেই, কারণ সব ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই জায়গায় অতি দ্রুত অতি অল্প সময়ের মধ্যে সরকার সব কিছু ঠিক করে ফেলবে এটা মনে করার তো কোনো কারণ নাই। আর এই সরকার যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে এসছে, আপনার বিএনপিকে সবসময় আপনাদের মনে রাখতে একটা কথা, বিএনপির একটা আমি কী বলবো, এটা একটা ডেস্টিনি বোধহয়, যে বিএনপি সবসময়ই আপনার একটা ধ্বংসস্তূপ পায়। উত্তরাধিকার সূত্রে যখন আসে তখন একটা ধ্বংসস্তূপ। আপনারা দেখেন গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশনের দিকে যায় নাই, এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না অবস্থা, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এনিওয়্যার আপনি যাবেন, ইলেকট্রিসিটি আপনারা সবাই জানেন বিদ্যুতের ক্ষেত্রে কী হয়েছে, এই সমস্ত আপনার ওই কুইক রেন্টাল পাওয়ার হাউস নিয়ে এসে ধ্বংস করে দিয়েছে। এখন সেই বিদ্যুৎ নিয়ে আমাদের সমস্যা পড়তে হচ্ছে। ব্যাংকগুলোর শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, এগুলো লক্ষ লক্ষ, আপনারা আমার চেয়ে ভালো জানেন স্বাভাবিক। এখন ওই ব্যাংকগুলোকে ঠিক করতেই তো আপনার অনেক কঠোর সমস্যা তৈরি হচ্ছে। যাই হোক, আমাদের আপনার সময় হয়ে আসছে, আমি বক্তব্য শেষ করব। আমি শুধু এই কথা বলতে চাই, আপনারা অস্থির হবেন না, এবং আপনারা ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। আর পরমত সহিষ্ণু হতে হবে, এটা আমাদের সবাইকেই হতে হবে, সরকারকে হতে হবে, মিডিয়াকে হতে হবে, এবং যারা মালিক আছে তাদেরকে হতে হবে। এই বিষয়গুলোকে সামনে রেখে আসুন সামনের দিনগুলোতে আমি বিশ্বাস করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি যেভাবে চিন্তাভাবনা করে এগুচ্ছেন, কাজ করছেন, আমরা যদি সময় নিয়ে ধৈর্য ধরে তার সঙ্গে কাজ করি, ধৈর্য কথাটা খুব ইম্পর্টেন্ট আছে এখানে, যদি কাজ করি তাহলে নিশ্চয়ই আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো, যেখানে গণতন্ত্রকে একটা টেকসই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য